হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো কম খরচে এবং কম সময়ে সমুদ্র সৈকতের ভাইস নিতে প্রথমেই আমাদের মনে পড়ে দীঘার কথা। তো দীঘারই উদ্দেশ্যে আজকে রওনা দিলাম। তো দীঘা কীভাবে যাওয়া যায় প্রায় সবাই মোটামুটি জানেন। বাস ট্রেন অনেক অ্যাভেলেবল আছে, তো যে কোনো আপনার কমফোর্টেবল এবং চয়েস অনুযায়ী চলে আসতে পারেন। তো এখানে দেখুন সমুদ্রে কত লোক এখানে স্নান করছে, তো এর মজা তো নিতেই হবে। দীঘাতে আসার আগে আপনারা হোটেল বুক করেও আসতে পারেন, আর যদি নাও করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল বুক করে নিতে পারেন। তো আমরা স্নান শেষে একটু ডাব খাওয়ার ইচ্ছে হলো, তো ডাব খেয়ে নিলাম। এখানে কিন্তু অনেক ডাবের দোকান আছে, তো আপনারা খেয়ে নিতে পারেন। তারপর রুমে গিয়ে রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম মিনি মার্কেটে। এবং সন্ধেবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল বলে কিছুটা জল জমে গিয়েছে। তো এখানে অনেক দোকানপত্র রয়েছে। এই ব্যাগগুলো কিন্তু বাজেটের মধ্যে প্রায় 200-150 টাকা এরকম। তো আর এখানে অসংখ্য টেডি, তো আপনারা যারা টেডি লাভার তো এখানে এসে টেডি কিনতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের শাঁখের জিনিস রয়েছে, শাঁখা, বিভিন্ন ধরনের শঙ্খ, বাড়ির জন্যে কিছু জুয়েলারি ক্লিপ এগুলোই দেখছিলাম। তো সুন্দর এগুলো খুবই ভালো লাগছিল। আর এখানে দেখুন বারবিকিউ, দীঘাতে আসলে তো বারবিকিউ খেতেই হবে মাস্ট। তো এখানে এই গোটা চিকেনটা কিন্তু রোস্ট হচ্ছিল, আর এখানে অনেক ধরনের মাছেরও আইটেম রয়েছে। তো আমরা এই 1 প্লেট চিংড়ি ফ্রাই নিয়েছিলাম, এটা 100 টাকা প্লেট পড়েছিল। আর নিয়েছিলাম এখানে ভেটকি ফ্রাই, তো ভেটকি ফ্রাইটাও দারুণ ছিল। সোনুকে খেয়ে বললাম যে কেমন হয়েছে, তুই একটা রিভিউ দে। ও বললো যে খুবই ভালো খেতে হয়েছে, তো ও আবার খাবে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা সমুদ্রের পাড় ধরে কিছুটা হাঁটাহাঁটি করছিলাম। এখানেও দেখলাম প্রচুর দোকানদানি রয়েছে, বিভিন্ন ধরনের ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, সব ধরনের খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তো আমাদের ফার্স্ট দিনটা খুব ভালোভাবেই কেটেছে। তো সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা এরকম একটা অটো ভাড়া করেছিলাম তো সাইট সিন যাওয়ার জন্যে। তো প্রথমেই আমাদের নিয়ে গিয়েছিল তাজপুর। তো তাজপুর বীচটা দেখুন অসংখ্য সুন্দর লাগছে, দূরের ওই সবুজ নীলাভ সমুদ্রটা জাস্ট অসাধারণ। নেক্সট আমরা গিয়েছিলাম শঙ্করপুর। তো শঙ্করপুর খানটা তাজপুরেরই মতো, এটা একটু ঘাটগুলো বাঁধানো, আর ওই দূরে ওখান দিয়ে নামাও যায়। তো আমরা যেহেতু আগে নেমেছিলাম তাই আর নামলাম না। তো গরমে গুলো খুবই হাঁপিয়ে গিয়েছিল, ও বলেছিল যে ডাব খাবে, তো এখানে ও ডাব খাচ্ছে। তারপর আমরা যেতে যেতেই দেখতে পেয়েছি অসংখ্য কাজু বাদাম। তো এখানে কাজু তখনও হয়নি বলে আমরা আর নামলাম না। তারপর আমাদের ডেস্টিনেশন দীঘা মোহনা। তো দীঘা মোহনা খুবই সুন্দর একটা দৃশ্য, তখন কিন্তু জল অনেকটাই নেমে গিয়েছিল, তো সাইডে কোনো জল ছিল না। জল থাকলে আরও দেখতে বেশি ভালো লাগতো।
এই দীঘা মোহনার কাছেই ইলিশ মাছ, অনেক ধরনের লবস্টার, চিংড়া মাছ, পমফ্রেট সবই নিয়ে বসেছিল। তো দীঘাতে আসলে তো ইলিশ মাছ বা যে কোনো মাছ খাওয়ার খুবই ইচ্ছে হয়। তো এখানে শুধু কাঁচা মাছও নয়, শুটকি মাছও বিক্রি হচ্ছিল। যারা আপনারা শুটকি লাভার তো এখানে এসে অবশ্যই শুটকি মাছ কিনতে পারেন। নেক্সট আমরা চলে গিয়েছিলাম নাইকালী মন্দির। এই জায়গাটা দেখুন, খুবই মনোরম একটা পরিবেশ। বটবৃক্ষের নিচে আমাদের মহাদেব বিরাজমান করছেন। তো তারই বটবৃক্ষের তলায় আমরাও কিছুটা বসেছি। এই মন্দিরটা প্রায় নতুনই তৈরি হয়েছে। নেক্সট আমরা চলে গিয়েছিলাম তালসারি। আপনারা যদি লাল কাঁকড়ার দেশে চলে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু তালসারিতে আসতে হবে। এই দেখুন, ছোট্ট একটা কাঁকড়ার বাসা কি সুন্দরভাবে ডিজাইন করে এরা বাসা তৈরি করেছে। তো দূর থেকে আমরা জুম করে দেখতে পেয়েছি লাল কাঁকড়া, কারণ কাছ থেকে ওদের দেখা পাওয়া কিন্তু অসম্ভব একটা ব্যাপার। তো যতই আপনি কাছে চলে যাবেন ততই কিন্তু ওরা গর্তের ভেতর ঢুকে যাবে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম মসিয়ান ঘাট। এটা কিন্তু এখান থেকে আপনি হেঁটে হেঁটে দীঘাটাও চলে যেতে পারেন। নেক্সট আমরা চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দির। আপনারা যদি সকাল সকাল পুজো দিতে চান তাহলে চন্দনেশ্বর মন্দির আসতে পারেন। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল জগন্নাথ মন্দির। তো পুরীর আদলে তৈরি এই জগন্নাথ মন্দির কিন্তু বেশ অনেকটাই জায়গা জুড়ে করেছে, আর কিন্তু খুবই সুন্দর। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিনজনের তিনটে আলাদা আলাদা রথ তৈরিও করেছেন। দীঘা ভ্রমণের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।